আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব মিক্সড সবজি কারি। আমি এখানে কচুরমুখী কেটে নিয়েছি। কচুরমুখীর খোসা ফেলে দিয়ে আমি এরকম একটু পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ডাটাটা নরম দেখে নিয়েছি। আর নিয়েছি মূলাটাও আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ঝিঙা। আর এখানে নিয়েছি আলু। আমি এখানে 5 ধরনের সবজি নিয়েছি। সবজিগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। এখানে পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই মিক্সড সবজি কারিটা রান্না করে নেওয়া যাবে। মিক্সড সবজি কারি রান্না করার আকর্ষণীয় দিকটা হচ্ছে আজকে এই সবজি কারিটা রান্না করব আমি আগে থেকে রেডি করা মশলা দিয়ে। অর্থাৎ আমি কালকে মাছ ভুনা করেছিলাম, সেই মাছ ভুনার যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা দিয়েই এই মিক্সড সবজি কারিটা রান্না করব। মাছ ভুনাতে সব ধরনের মশলাই ব্যবহার করা হয়। মাছ ভুনা খাওয়ার পরে মশলাটা বেঁচে গিয়েছিল, তা আমি এই মশলাটা আর ফেলিনি, এই মশলাটা রেখে দিয়েছি। এখন এই মশলাটা দিয়েই আমি আজকের এই সবজিটা রান্না করব। আর এই রান্নার পদ্ধতিটা আমি শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। আমাদের বাড়িতে যখন ভুনা কোনো কিছু রান্না করা হয়, অর্থাৎ মাছ মাংস রান্না করা হলে যদি অতিরিক্ত তেল মশলা বেঁচে যায়, সেই মশলাটা আমার শাশুড়ি আম্মা ফেলেন না। মশলাটা অপচয় না করে এই মশলা দিয়েই আমার শাশুড়ি মা সবজি রান্না করেন। আর এই সবজিটা খেতে অসম্ভব রকমের মজার হয়। আজকে আমি শাশুড়ি মায়ের সেই বুদ্ধিটাই অ্যাপ্লাই করলাম। মাছ ভুনা করেছিলাম, মশলাটা বেশি হয়ে গিয়েছে, সেই মশলাটা ফেলে না দিয়ে আমি আজকে সবজি রান্না করে নেব। এখন প্যানে আমি সব সবজিগুলো নিয়ে নেব, শুধুমাত্র ঝিঙাটা বাদ দিয়ে। ঝিঙাটা পরে অ্যাড করব। আগে যে সবজিগুলো শক্ত টাইপের সেগুলোই নিয়ে নিলাম। এখন এর মধ্যে মশলাটা দিয়ে দেব। সবজির সাথে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। সবজিটা এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এই সবজির মধ্যে শুধুমাত্র 2টা জিনিস অ্যাড করব, কিছুটা হলুদের গুঁড়া আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে। হলুদের গুঁড়া এজন্য দিলাম যাতে কালারটা সুন্দর হয়, আর লবণটা একটু লাগবে পরিমাণ মতো করে। এখন এই সবজিটা আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো করে পানি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। সবজিগুলো একবার উল্টাপাল্টা করে নেড়ে দেবো যাতে সুন্দর মতো সব দিকটাই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে আজকের এই সবজি কারিটা রান্না করছি। এখানে যে কোনো পছন্দসই সবজি নিয়ে রান্না করে নেওয়া যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন এই সবজিটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই সবজিগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ঝিঙে দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে মিলিয়ে নেব আর 2-3 মিনিট কষিয়ে নেব। ঝিঙেটা পরে দিলাম, ঝিঙেটা যেহেতু নরম, আগে দিলে ঝিঙেটা একেবারে গলে যেত। ঝিঙে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। কচুরমুখির তরকারি রান্না করলে তরকারিটা নামানোর পরে অনেকটাই টেনে যায়, ঘন হয়ে আসে ঝোলটা, যার কারণে ঝোলটা আমি এখানে একটু বেশি রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রাখবো আর শুকাবো না, কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেক টেনে যাবে। যেহেতু এখানে কচুরমুখী আছে, কচুরমুখীর ঝোলটা অনেক ঘন হয়ে যায়। এখন তরকারিটা নামিয়ে নেব। সাদা গরম ভাত দিয়ে এই মিক্সড সবজি কারিটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের সবজি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।